হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল কে ক্যাটালিস্ট আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো ওবিসি সার্টিফিকেট নিয়ে। আমি আপনাদের মতো একজন SL/ST ক্যান্ডিডেট এবং আমাদেরই মনে হয় প্রয়োজনটা বেশি যে ওবিসি সার্টিফিকেটটা আমরা রিনিউ করে নিই, অর মানে যা প্রসেস আছে করে নতুন সার্টিফিকেটের নাম্বার নিয়ে নিই, যাতে ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো অসুবিধা না থাকে, আমরা মানে কাস্টের সুবিধাটা পেতে পারি। তো কারা রিভ্যালিডেশন রিইস্যু, এই আশা করি এই কথা দুটো শুনেই ফেলেছেন। যাদের কাস্ট চেঞ্জ হয়েছে তারা হচ্ছে রিভ্যালিডেট, মানে এ থেকে বি হয়েছেন, বি থেকে এ হয়েছেন। আর যাদের কাস্ট চেঞ্জ হয়নি তারা করবেন রিইস্যু। এরকম নয় যে যাদের কাস্ট চেঞ্জ হয়নি তারা বাড়িতে বসে থাকবেন, কিছু করতে হবে না। আমি জানিয়ে দিই তাদেরকেও যেতে হবে নিকটবর্তী এলাকাতে, এবং আমি প্রসেস বলে দেবো। আপনাদেরকেও যেতে হবে এবং আপনাদেরকে প্রসিডিং ফলো করে নিজের সার্টিফিকেটকে আপডেট করতে হবে। আচ্ছা, আর যারা নতুন করে ওবিসি হয়েছেন, জেনারেল থেকে ওবিসি কিছু কাস্ট এসেছে, তাদের প্রসেসটা একটু ডিফারেন্ট। তো আমি তাদের প্রসেসটা অন্য ভিডিওতে বলবো, এই ভিডিওতে বলা সম্ভব হবে না। আর এই ভিডিওতেও আমি হয়তো পার্ট 1 বলছি, কারণ আমারও সম্পূর্ণ প্রসেসটা সম্পূর্ণ হয়নি, আমিও প্রসেসিংয়ের মধ্যে আছি। পরের পার্টে হয়তো বাকি প্রসেসটা বলবো। শুরু করি। আপনারা যারা মনে করুন একটু কাট অফ নম্বরের কাছাকাছি আছেন এবং ইন্টারভিউর জন্য ভাবছেন যে পড়বেন, তার সাথে এই কাজটা করে রাখবেন। যদি করে নাও রাখেন, নিজের বাবাকে, দাদাকে, মাকে, বোনকে, যে আছে যাকে সাহায্য করতে বলবেন। প্রসেস তো লম্বা, অনেকটা টাইম কনজিউমিং, কিন্তু করবেন, না হলে কিন্তু শেষের দিকে গিয়ে আপনারা কাস্টের বেনিফিট নিতে পারবেন না। চলুন আমরা শুরু করি যে কী প্রসেস আছে। আচ্ছা, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে রিইস্যু বা রিভ্যালিডেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। ঠিক আছে, এবার প্রথমে দেখছেন যে ইও হচ্ছে আমাদের এক্সিকিউটিভ অফিসার, মিউনিসিপ্যালিটিতে থাকে। অনলাইন অ্যাপ্লিকেশন উইথ রেকমেন্ডেশন বাই বিডিও অর এক্সিকিউটিভ অফিসার। আমাদের প্রথম কাজ হচ্ছে, আশা করি অনেক ইউটিউব ভিডিওতে দেখিয়েছে যে ফর্মটা কী করে ফিল আপ করতে হয়। আইদার আপনি ফিল আপ করুন, আইদার নিজে ফিল আপ করুন। আমি রেকমেন্ড করব যে আপনি আপনাদের নিকটবর্তী যে বিডি অফিস আছে সেখানে যান। সেখানে গিয়ে বাংলা সহায়তা কেন্দ্র আছে, তাদের কাছে ইনস্ট্রাকশন আছে যে কার ডিজিটাল সার্টিফিকেট থাকলে কীরকমভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, কারো যদি ডিজিটাল সার্টিফিকেট না থাকে কীরকম ফিল আপ করতে হবে, এবং কারা নতুন করে কাস্টের মধ্যে যোগ দিয়েছে, নতুন করে ওবিসি হচ্ছে, তাদেরকেও কী ফিল আপ করতে হবে। ওদের কাছে এসডিও অফিস থেকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আমি বলবো আপনি বাড়িতে চেষ্টা না করে একবার বিডি অফিসে গিয়ে বাংলা সহায়তা কেন্দ্রেতে গিয়ে ফর্মটা ফিল আপ করে আসুন। ওখানে কোনো টাকাও নেওয়া হয় না, বিনামূল্যে করে দেওয়া হয় এবং সঠিকভাবে করে দেওয়া হয়। ঠিক আছে, তো এই ফর্মের পয়েন্ট 1টা এখানে শেষ হলো। আর দ্বিতীয়টা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর সেন্ট্রাল ওবিসি। এইটা কি করতে হবে আমি নিজেও জানি না। আমাকে প্রথমে 3 নম্বরটা করতে বলা হয়েছে, বলেছে 3 নম্বরটা করো, না হলে মানে এই প্রসেস সবচেয়ে হার্ড পার্ট হচ্ছে 3 নম্বর পয়েন্টটা। ইনকাম সার্টিফিকেট, প্যারেন্টাল ইনকাম ফ্রম বিডিও আর এসডিও। যদিও বিডিও এসডিও নয়, বাট এসডিওরই বার করতে হবে কনফার্ম। ঠিক আছে, বিডিও এসডিও লেখা থাকলে এসডিওর বার করতে হবে। এসডিওর বার করতেই কালঘামটা ছুটে যাচ্ছে। এবার বাকি অন্য প্রসেস আছে, কি কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি একবার। কিন্তু প্রথম ফোকাস করতে হবে 3 নম্বর পয়েন্ট, ইটস এ লং পয়েন্ট। তো আমি 3 নম্বর পয়েন্টটা এক্সপ্লেন করব, পরে ওখানে আটকে আছি, তারপরে আমি যত এগোবো তত ভিডিওতে জানিয়ে দেবো কী করতে হচ্ছে। আমি বলে রাখি আমি মিউনিসিপ্যালিটি এলাকায় থাকি এবং আমার ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান। তো অন্য ডিস্ট্রিক্টে হয়তো স্লাইডলি কিছু জিনিস চেঞ্জ হতে পারে, কিন্তু মেজর কথা আমি কি কি ভুল করেছি এখানে বলে দিচ্ছি, যাতে আপনারা ভুলটা না করেন, কারণ একই কাজ না হলে অনেকবার করে করতে হবে। এই দেখুন, এই ইনস্ট্রাকশন এসডিও ইনকামের জন্য কি কি পেপার লাগবে। এটা তো আমাদের ওখানে বিএসকের ফোন নাম্বার। যাই হোক, এই আবেদনকারীর ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, জন্মসার্টিফিকেট। এই আবেদনকারীটা কিন্তু আপনি নন, ঠিক আছে? এই আবেদনকারীটা হচ্ছে আপনার বাবা। বাবার ভোটার কার্ড, রেশন কার্ড,
আধার কার্ড, জন্ম সার্টিফিকেট থাকলে দেবেন। দ্বিতীয় হচ্ছে আবেদনকারীর মাতা, মানে হচ্ছে আপনার ঠাকমা, আবেদনকারী পিতা মানে আপনার দাদুর ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড দেবেন, ঠিক আছে, যদি থেকে থাকে। 3 হচ্ছে যে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, মানে আপনার বাবার যদি শিক্ষাগত যোগ্যতার প্রমাণ থাকে। 4 হচ্ছে 1 কপি পাসপোর্ট সাইজের ফটো, আপনার বাবার 1 কপি পাসপোর্ট সাইজের ফটো। 5 হচ্ছে মেল আইডি, একটা মেল আইডি খুলবেন বাবার নামে। জন্ম সার্টিফিকেটের সঙ্গে, আচ্ছা জন্ম সার্টিফিকেট যদি থাকে দেবেন। সঙ্গে ফোন আনতে হবে, হ্যাঁ ফোন নিয়ে যাবেন, ওদের ওখান থেকে ওটিপি ঢোকে, সেটা পুট করতে হয়, যে ফোন নাম্বারটা দেবেন বাবার ইনকাম সার্টিফিকেটের জন্য। আইটিআর যদি পেয়ে থাকেন, আমাদের পরিবারে যদি আপনার বাবার আইটিআর ফাইল হয়ে থাকে, আধার কার্ড দিয়ে ওরা চেক করেই দেখবে, যদি ফাইল হয়ে থাকে তাহলে যা ডকুমেন্ট লাগবে সেটা দিতে হবে, ঠিক আছে। আর লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকলে যুক্ত হবে, মানে একটা ইনকাম সার্টিফিকেট, ওটা বলে দিচ্ছি বিডিও অফিস থেকে বা তোমার পৌরসভা থেকে বার করে তবেই ওদের কাছে যেতে হবে। 7 হচ্ছে সেলফ ডিক্লারেশন ফর্ম, ঠিক আছে, সেটাও দেখাবো, সেলফ ডিক্লারেশন ফর্ম কি সেটা দেখাবো। আচ্ছা 8 নম্বর হচ্ছে বাড়ির ইলেকট্রিকের বিল নিয়ে যাবেন। বাড়ির পর্চাও লাগবে, একদম কনফার্ম না হলে করবে না ওরা। পৌরসভার বাড়ির ট্যাক্সের আপ টু ডেট রসিদ, মানে 2025 সালে আপনি ট্যাক্স দিয়েছেন সেই রসিদটা নিয়ে যাবেন। পিতা মাতা যদি মারা যান তাহলে মৃত সার্টিফিকেট, যেমন আমার দাদু ঠাকমা নেই, ঠিক আছে, তো আমাকে দাদু ঠাকমার ডেথ সার্টিফিকেট দেখাতে হয়েছে। কারো যদি দাদু ঠাকমার ডেথ সার্টিফিকেট না থাকে, তাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এফিডেভিট করিয়ে নিয়ে যেতে হবে। সেখানে লেখা থাকবে যে হ্যাঁ আমি ইনাকে চিনি, অনেক দিন থেকে ইনি আমার এলাকার বাসিন্দা, এরকম কিছু লিখে দেবে, আদারওয়াইজ হবে না, এটা এসেন্সিয়াল। সমস্ত প্রমাণপত্র অরিজিনাল সঙ্গে আনবে, অরিজিনালই নিয়ে যেতে হবে, ওরা স্ক্যান করবে, বিশেষ করে বাবার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এইসব তো অরিজিনাল লাগবেই। বাকি আপনি যদি পর্চা, ইলেকট্রিক বিলও দেবেন অরিজিনাল, ট্যাক্সের রসিদও অরিজিনাল দেবে। এবার যদি ডেথ সার্টিফিকেট কারো অরিজিনাল না থাকে, জেরক্স কপি থাকে, তাহলে চলবে ওগুলো। আবেদন করার পর আচ্ছা আবেদন করুন আগে, তারপর 3 ওয়ার্কিং ডেজের মধ্যে আসবে, ওএসডি অফিস থেকে ইনকাম সার্টিফিকেটটা পাঠাবে, ওদের কাছেই পাঠাবে। এবার এখানে সমস্যাটা আমি কি হয়েছে, এই যে এর সাথে একটা ডকুমেন্ট নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে যে ইনকাম সার্টিফিকেট, যেটা আমরা বিডিওর কাছ থেকে বার করি, না হলে উনি বুঝবেন কি করে তোমার বাবার ইনকাম কত, উনি তো এটা ফর্মটা ফিল আপ করবেন। এই ফর্মটা কোথায় ফিল আপ করেছি আমি, এই ফর্মটা বাড়িতে ফিল আপ করলে হবে না, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে আমাদের পৌরসভা আমরা পৌরসভা এলাকার যে বাংলা সহায়তা কেন্দ্র, সেখানে গিয়ে ফিল আপ করেছি এবং ওখানেই ফিল আপ করতে হবে। আপনার যদি পঞ্চায়েতে থাকে তো আপনি পঞ্চায়েতে যোগাযোগ করবেন, আর যদি পঞ্চায়েতে বলে যে এসডি অফিসে গিয়ে একবারের যোগাযোগ করতে, তো সেখানে যোগাযোগ করবেন। এবার আমি ভুল কী করেছিলাম, প্রথমে আমি যেটা বার করি আমরা যারা ওবিসি আছে জানি, আমি বার করেছিলাম আমার নাম, ধরুন আমার নাম রিয়া, তো আমার নাম রিয়া, আমার বাবার নাম মাধব, আমার বাবার অ্যানুয়াল ইনকাম মানে এত টাকা, এরকম একটা ইনকাম সার্টিফিকেট বার করেছিলাম, আমাদের পৌরসভা থেকে বার করেছিলাম। যাদের পঞ্চায়েত হবে তারা বিডিওর কাছ থেকে বার করবে। সেই সার্টিফিকেটটা এখানে ভ্যালিড হচ্ছে না। তখন ওনারা বললেন যে বাবার নামে দাদুর নামে সার্টিফিকেট করতে হবে, মানে আমার বাবার নাম মাধব, লেখা আছে সার্টিফিকেটে, লেখা আছে মাধব, তার বাবার নাম মানে আমার দাদুর নাম লেখা আছে, ধরুন আমার দাদুর নাম অসীম, তো আমার বাবার নাম মানে বাবার নাম লেখা আছে মাধব, সন অফ অসীম, এবং আমার বাবার অ্যানুয়াল ইনকাম এত টাকা, যে এই সার্টিফিকেটে আমার কোনো নাম লেখা নেই, সেইটা দিতে হয়েছে এর সাথে জমা। তবেই এনারা বিশ্বাস করছেন যে আমার বাবা ব্যবসা করেন, কোনো ছোটোখাটো ব্যবসা করেন, কোনো বড় কিছু কাজ নেই, তবে বিশ্বাস করছেন যে আমার বাবার এত টাকা মানে ইনকাম, না হলে এই কথা থেকে বিশ্বাস করতে চাইছেন না। এবং এই সবগুলো দিয়ে আমি করেছি ফর্ম ফিল আপ আমাদের পৌরসভার বাংলা সহায়তা কেন্দ্রে, এসডিওর কাছে এটা অ্যাপ্লাই করা হয়েছে, এবং বলেছেন 3 ওয়ার্কিং ডেজের মধ্যে ওই সার্টিফিকেটটা আসবে, তখন আমাকে এর হার্ড কপিগুলো জমা দিতে হবে, জেরক্স কপি। এইটুকুনি বলে রেখেছে এখনো পর্যন্ত। ভুল করবেন না, যখন ইনকাম সার্টিফিকেট বার করবেন বিডিও অফিস থেকে
বা পৌরসভা থেকে বাবা দাদুর নামে করবেন। বলবেন আমি ওবিসির জন্য করছি এবং বাবা দাদুর নামে ইনকাম সার্টিফিকেট করে দিতে, এই কথাটা বলবেন, তাহলে ওরা বুঝতে পারবে। এবং এখানে যখন ফর্মটা ফিল আপ করতে চাইবেন, আশা করি পৌরসভা এলাকায় হবে। আর যাদের এসডিও মানে পঞ্চায়েত, তাদের মনে হয় এসডিওর কাছে বা কোথায় করতে হবে আমি জানি না, তাদেরকে খোঁজ নিতে হবে। সেখানেও এইখানে যে আবেদনকারীটা সেটা আপনি নন, আপনার বাবা। এখানে যত ডকুমেন্ট দিতে হবে আপনার বাবা, দাদু, ঠাম্মা, সেই ডকুমেন্ট দিতে হবে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আছে, সেলফ ডিক্লারেশন, 7 নম্বর পয়েন্টটা। সেলফ ডিক্লারেশনটা কি সেইটা আমি দেখিয়ে দেবো, বাকি সব ডকুমেন্ট আপনার কাছে থাকার কথা। সেলফ ডিক্লারেশনটা শুধু বলে দেবো। হ্যাঁ, এটা হচ্ছে সেলফ ডিক্লারেশনের ফর্ম। এটা আমাকে আমার ওই ফর্ম ফিল আপ করতে গিয়েছিলাম যেখানে, সেখান থেকেই দিয়েছে, মানে যিনি এসডিওর কাছে আবেদন করছিলেন আমাদের আমাদের পৌরসভা থেকে, তো সেখান থেকেই মানে দিয়েছেন যে এটা ফিল আপ করতে হবে। আশা করি আপনি যেখানে ফিল আপ করবেন সেখান থেকেই এটা দেওয়া হবে। আর যদি না লাগে বলবেন, আমি পিডিএফ করে ডেসক্রিপশনে দিয়ে দেবো। এইখানে আমি আমার নাম লিখবো না, এটা আমি এখানে বাবা হবে, আমার বাবার নাম বসবে বাবা, পিতা এখানে দাদুর নাম বসবে। ঠিকানা যা আছে লিখবেন, আমি পুলিশ স্টেশন লিখবেন। আচ্ছা, এইখানে লেখা আছে না আমার বাবা একজন, এটা আমার বাবা নয়, এটা আমার দাদু একজন। এখানে আমাকে নেই ফিল আপ করিয়েছে। আমার মাতা একজন, মানে এটা আমার ঠাম্মা একজন, এখানেও নেই ফিল আপ করিয়েছেন। আমার ভাই বোন, মানে আপনার যদি কাকা জেঠু পিসি কেউ থেকেও থাকে তাহলে এখানে নেই লিখে দেবেন, নাহলে কিছু অসুবিধা থাকতে পারে, তাদের আবার আধার কার্ড চাইতে পারে, তো এখানে নেই লিখে দেবেন। আবেদনকারীর স্বাক্ষরে আপনার স্বাক্ষর হবে না, এটা আপনার বাবার স্বাক্ষর হবে, আপনার বাবাকে নিয়ে হচ্ছে এটা। আর যেহেতু আমার দাদু ঠাম্মা মৃত, তাহলে একে দুটো ফাঁকা ছিল। আর এইখানে করতে হয়নি, এখানে যোগাযোগ নাম্বার আর এখানে তারিখ দিতে হয়েছিল। ভুল এখানেই হয়ে যাচ্ছে, যে প্রথম ভুল আমি ঘুরেছি যে আমার নামে আমার বাবার নামে ইনকাম সার্টিফিকেট বার করেছি, তো সেইটা আমাকে অনেক ভুগিয়েছে। তারপরে আমার বাবার নামে দাদুর নামে করতে হয়। আচ্ছা, আর একটা জিনিসের সমস্যাটা হচ্ছে যে একটা জিনিসের সমস্যা হচ্ছে যে এই যে অনেকের পর্চা নেই, জন্ম সার্টিফিকেট। সমস্যা হচ্ছে এই বাড়ির পর্চাটা নেই। আমি কথা বলে দেখলাম অনেকেরই সমস্যা আছে, তাদেরকে বিএলআরও গিয়ে বাড়ির পর্চা বার করতে হবে, এসেনশিয়াল, না হলে হবেই না, প্রসেস আটকে যাবে। তাহলে বুঝতে পারছেন অনেকগুলো কাজ করতে হবে। আপনারা তাড়াতাড়ি শুরু করুন কাজ করা, যারা করেননি, না হলে শেষ করতে পারবেন বলে মনে হচ্ছে না। এরপরে তো এইগুলো সব আগে এসডিওর কাছে ইনকাম সার্টিফিকেট বেরোক, তারপর আমরা ওবিসির জন্য আবার অ্যাপ্লাই করব। কিন্তু আগে তো বেরোক, আর আমি চাই যে এইগুলো আপনারা করুন। পরের পার্টে আশা করি আমার সার্টিফিকেট বেরিয়ে গেলে তারপরে কি প্রসেস আছে আমি পরের পার্টে জানাবো। আপনারা শুরু করুন। আমার ভিডিও যদি আপনাদের কাজে লেগে থাকে বা আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন যারা ওবিসি বন্ধু আছে। আর যদি মনে হয় একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন, আমি আপনাদের উপকার করতে পেরে অনেকটা আনন্দ পাচ্ছি। কারণ অনেকে বলে দিচ্ছি ইউটিউবে কী করতে হবে, কিন্তু সবটা অথেন্টিক নয়। আমি বলছি ডিস্ট্রিক্ট ভিত্তিকে এটা আলাদা হতে পারে, কিন্তু মোটামুটি একই রকম হবে। যদি কিছু ভুল বলে থাকি বা কিছু ঠিক না মনে হয়, আপনারা কমেন্ট সেকশানে জানাবেন, বা কিছু জানার থাকলে সেটাও জানাবেন। আমি আপনাদের সাহায্য করতে পেরে উপকৃত। আজকের ভিডিও এখানে শেষ করলাম, পরের ভিডিওতে দেখা হচ্ছে।